মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামাবার মধ্যেই এবার নতুন বার্তা নিয়ে সামনে এসেছে লেবানন। দীর্ঘদিনের সংঘাত ও উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণ যুদ্ধবিরতি এবং সম্ভাব্য শান্তি আলোচনার ইঙ্গিত দিয়েছে দেশটি। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে এই উদ্যোগকে অনেকেই পরিস্থিতি শান্ত করার একটি নতুন কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখছেন। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরায়েলের সঙ্গে অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতি আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলের সব স্থল, আকাশ ও নৌ হামলা বন্ধ করে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা প্রয়োজন। তার পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হলে লেবাননের সেনাবাহিনী উত্তেজনাপূর্ণ সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ নেবে এবং সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করার পদক্ষেপ নেবে। এদিকে আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা শুরু করার কথাও বলেছেন তিনি। পাশাপাশি লেবানন সরকার এই প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে এখনও এ বিষয়ে স্পষ্ট ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ থাকলেও বিশ্লেষকদের মতে লেবাননের এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত কমানোর পথে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।